আজকে আমরা কথা কথা বলবো ইউটিউব মার্কেটিং এর ভিডিও ট্যাগ নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ডেসক্রিপশন এবং থাম্বনেল। আমরা আজকে ট্যাগ সেকশন নিয়ে কথা বলে আসেন। আপনারা আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি কন্টেন্টে যাই, কন্টেন্ট থেকে যদি আমরা একটা ভিডিওতে যাই, ভিডিওতে আসার পর দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ সেকশন। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বা টপিক এটা নিয়ে আজকেরটা, যে ট্যাগ কিভাবে কাজ করে এবং ট্যাগ কি জিনিস এবং কেন দেওয়া উচিত, ট্যাগ না দিলে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ভিডিওতে। আসেন আমরা এই বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করি। ট্যাগ হলো যে কথাগুলো দ্বারা মানুষ ভিডিও সার্চ করে। যেমন ধরেন এই ভিডিওটা হলো ফাইবার কমপ্লিট কোর্সের একটা ভিডিও। তাহলে এই ভিডিওটার জন্য মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করবে? ফাইবার বাংলা টিউটোরিয়াল, ফাইবার কোর্স, ফাইবার কমপ্লিট কোর্স, ফাইবার অ্যাডভান্স কোর্স, ফাইবার ফ্রি কোর্স। এই শব্দগুলো দ্বারা এবং আরো অন্যান্য শব্দ দ্বারা কি মানুষ কি করবে? সার্চ করবে। তো এই যে মানুষ যেগুলো লিখে সার্চ করে সেগুলোকেই আমরা বলি ট্যাগ। এটা ইউটিউবের ভাষায় বলা হয় ট্যাগ, এসইওর ভাষায় বলা হয় কিওয়ার্ড। আমরা যখন আপনারা ওয়েবসাইট এসইওর দিকে যদি আমরা চিন্তা করি, যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ওয়েবসাইট এসইওর কথা যখন আমরা চিন্তা করি তখন এটাকে বলা হয় কিওয়ার্ড। আর ইউটিউবের ভাষায় এটাকে বলা হয় ট্যাগ। যাই হোক, আমরা এখানে ট্যাগই বলবো, যেহেতু এখানে ইউটিউব আমাদেরকে ট্যাগ বলাই, ইউটিউব আমাকে এখানে আমাদের এখানে ট্যাগ বলেই সম্বোধন করছে, আমরা এখানে ট্যাগই বলি। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন, এখানে ট্যাগ দিতে হবে কতগুলো? এখানে ট্যাগ দিতে হয় 500 ক্যারেক্টার। এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, এভাবে কি 500 ক্যারেক্টারের ট্যাগ আমরা দিতে পারবো। তবে মিনিমাম আমাদের ট্যাগ দিতে হবে 20টা। মিনিমাম 20টা ট্যাগ আপনাকে এখানে দিতে হবে। যেমন ধরেন, এই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা একটা ট্যাগ। ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স, এটা একটা ট্যাগ। হাউ টু মেক মানি অন ফাইবার, এটা আর একটা ট্যাগ। এইভাবে আপনাকে 20টা ট্যাগ দিতে হবে। তাহলে এই ট্যাগগুলো কিভাবে কাজ করে দেখেন। যখন কেউ একজন ইউটিউবে সার্চ করবে ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স, এই ভিডিওটা কিন্তু তাকে সার্চ রেজাল্টে দেখাবে। হয়তোবা টপ পেজে থাকবে না, একদম টপ রেজাল্টে থাকবে না, বাট সিরিয়াল অনুযায়ী এই ভিডিওটা কিন্তু ওই ইউজারের সামনে যাবে। তাহলে এখানে যে সকল কিওয়ার্ড দেব, ওই সকল কিওয়ার্ড দিয়ে যখন কোনো অডিয়েন্স ইউটিউবে সার্চ করবে, এই ভিডিওটা তার সামনে যাবে। বাট যদি এই ট্যাগগুলো যদি আপনি এখানে না দিতেন, তাহলে কিন্তু এই ভিডিওটা কোনো ইউজারের কাছেই, মানে ইউজাররা যখন সার্চ করতো ফাইবার নিয়ে, ফাইবার কিওয়ার্ড দিয়ে, এই ভিডিওটা কিন্তু তাদের সামনে যেত না। তাহলে ইউটিউব অ্যালগোরিদম একটা ভিডিও তখনই মানুষের সামনে নিয়ে যায় যখন মানুষ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে। ইউটিউব দেখে ওই কিওয়ার্ডটা ভিডিও টাইটেলে, কোন কোন ভিডিও টাইটেলে আছে, কোন কোন ভিডিও ট্যাগ সেকশনে আছে। এই সিগন্যালগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম খেয়াল করে। তাহলে অবশ্যই আমাদের কি এখানে ট্যাগ দিতে হবে 20টা। আচ্ছা, তাহলে ট্যাগ কিভাবে কাজ করে আমরা বুঝলাম, যে এই ভিডিওটার জন্য মানুষ ইউটিউবে যে কথাগুলো লিখে সার্চ করবে, সেই কথাগুলোই ভিডিওর এই ট্যাগ সেকশনে দেওয়া দরকার বা প্রয়োজন। তাহলেই এই ভিডিওর ভিজিবিলিটি বৃদ্ধি হবে। যদি ট্যাগ না দেন তাহলে কি হবে? তাহলে এই ভিডিওটা ইউজারের কাছে যাচ্ছে না। এই জন্য ইউটিউব অ্যালগোরিদম, মানে ইউটিউব হচ্ছে কি প্রতিটা ভিডিওর এই ট্যাগ সেকশনে ট্যাগ দিতে বলে, ভিডিও টপিক অনুযায়ী। তাহলে এইখানে আমরা ট্যাগ কোথা থেকে পাবো, কোথা থেকে ট্যাগ রিসার্চ করে আমরা এখানে দেব, এবং কি কি ট্যাগ আমাদের দেওয়া উচিত। এবং এখানে দেখেন, এইখানে একটা সংখ্যা দেখাচ্ছে, আবার প্রতিটাতে একটা একটা করে সংখ্যা দেখাচ্ছে। এগুলোকে কি বলে, তাই না? আমরা আসলে এই বিষয়গুলো এখন বুঝি। ট্যাগ, এই ট্যাগ আমরা জেনারেট করতে পারি 3 ভাবে। আমি সহজ 3 ভাবে আমরা ট্যাগ জেনারেট করা আপনাদের আমি দেখাবো। নাম্বার 1, এই ভিডিওর যে কম্পিটিটর আছে, সেই ভিডিওর কম্পিটিটর থেকে কিন্তু আমরা ট্যাগ জেনারেট করতে পারি। এই যে ফাইবার কমপ্লিট কোর্স, এই ভিডিওটা যে ইউটিউবে দেওয়া হয়েছে, তাহলে অতীতে আরো অনেক মানুষ ফাইবার কমপ্লিট কোর্সের উপর বা ফাইবার কোর্সের উপর ভিডিও দিয়েছে না তাদের চ্যানেলগুলোতে? তাহলে ওই সকল চ্যানেলের ভিডিওতে ট্যাগ দিছে না? তাহলে ওই ট্যাগ থেকেও কিন্তু আমরা ট্যাগ নিতে পারি। কারণ কারো কোনো ট্যাগের সাথে কারো ট্যাগ যদি মিলে যায়, এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। আমার ট্যাগের সাথে যদি অন্য কোনো ভিডিওর ট্যাগ মিলে যায়, এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। আচ্ছা, এখন আসেন, যে আমরা কম্পিউটারের ভিডিও থেকে কিভাবে ট্যাগ নিতে পারি। যেমন ধরেন, আমরা যদি এই এই ভিডিওটাতেই ধরেন আমরা আসলাম, ভিডিওটাতে আসার পর এই দেখতে পাচ্ছি আমরা ট্যাগ সেকশনে। তার মানে কি, ক্লায়েন্টের ভিডিওটা যে টপিকের উপর, ওই টপিকটা লিখে যখন আপনি ইউটিউবে সার্চ করবেন, ওই ভিডিওগুলো থেকেও কিন্তু আপনি ট্যাগ নিতে পারবেন। এই যে ট্যাগ দেখা যাবে, এখান থেকেও কিন্তু আপনি ট্যাগ এভাবে কপি করতে পারবেন। তাহলে কি করতে পারেন, আপনি কম্পিউটারের ভিডিও থেকে কিন্তু ট্যাগ নিতে পারতেছেন। এবং এই ট্যাগগুলো দেখাচ্ছে কে? এই ট্যাগগুলো দেখাচ্ছে হলো ভিডিআইকিউ। তাহলে এটা একটা ওয়ে যে আমরা ট্যাগ জেনারেট করতে পারি।
আচ্ছা, সেকেন্ড ওয়ে যেটা হলো আরো বেশি পাওয়ারফুল এবং আরো বেশি স্মার্ট, সেটা হলো চ্যাট জিপিটি দ্বারা আমরা ট্যাগ জেনারেট করতে পারি। চ্যাট জিপিটি দ্বারা আমরা কি ট্যাগ জেনারেট করতে পারি। তাই আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে, chatgpt.com। চ্যাট জিপিটিতে আসার পর আমরা যদি চ্যাট জিপিটিকে বলি তুমি আমাকে এই বিষয়ের উপর 40টা ট্যাগ দাও, সে কিন্তু আপনাকে সেগুলো জেনারেট করে দিবে। আসেন আমরা তাকে বলতেছি, প্লিজ গিভ মি এ ইউটিউব ভিডিও ট্যাগ অ্যাবাউট কোন বিষয়ের উপর, অ্যাবাউট যে বিষয়ের উপর সেই বিষয়ের উপর লিখলেই চলে আসবে। ধরেন আমরা কিডস হাউস ড্রয়িং নিয়ে কথা বলি, যেহেতু আমরা টাইটেল নিয়ে কথা বলছিলাম কিডস হাউস ড্রয়িং এর উপর, ধরেন প্লিজ গিভ মি এ ইউটিউব ভিডিও ট্যাগ অ্যাবাউট কিডস হাউস ড্রয়িং। আমরা এখানে সংখ্যা দেই নাই, আমরা একটু সংখ্যাটা দেওয়া আমার দেওয়া লাগতো, আমাদের কতগুলো ট্যাগ আমরা নেব। দেখেন আমরা যখন তাকে এভাবে বললাম তখন সেভাবে দিচ্ছে। হুম, আমরা এই যে এইভাবে দিচ্ছে, আমরা ধরেন এখানে আমরা সিরিয়াল অনুযায়ী নিই, আমরা এটাকে একটু কপি করি। প্লিজ গিভ মি এ 40, তাহলে আমরা 40 নেবো, যদি আমাদের 20টা দরকার আমরা 40টা নেবো। প্লিজ গিভ মি এ 40 ইউটিউব ভিডিও ট্যাগ অ্যাবাউট কিড হাউস ড্রয়িং। কিডস হাউস ড্রয়িং। আচ্ছা, তাহলে আমরা এখানে ইন্টার দিয়ে দিলাম। সে আমাকে বলছে তুমি সাইন সাইন আপ করো, আমাদের লগ ইন করা নাই। আমরা ধরেন যে আমরা স্টিল লগ আউটে থাকি। যখন আমরা এখানে, এখন দেখেন সে আপনাকে 40টা ট্যাগ দিল কিসের উপর, কিডস হাউস ড্রয়িং। এখন যদি আপনি লিখতেন যে ফাইবার কমপ্লিট কোর্স, তাহলে সে ফাইবারের উপর দিত। বা যদি আপনি হোম সেল নিয়ে কথা বলতেন, যেভাবে আমরা আমরা আপনাদের যে হোমওয়ার্কটা ছিল আমরা ডিজাইন করার জন্য, যে হোম সেল রিয়েল এস্টেটের একটা তোমার রিয়েল এস্টেট বিজনেসের একটা বাড়ি বিক্রয় হবে, আহ, সেটার একটা থাম্বনেল, তাহলে আপনি যদি হোম সেলের কথা যদি বলতেন, হোম সেলের উপর আপনাকে কিওয়ার্ড দিত। এখন যে আমরা কিওয়ার্ড গুলো পেলাম, এই কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলো কি আসলে প্রাসঙ্গিক একটু পড়েন। আচ্ছা, কিডস হাউস ড্রয়িং ফর কিডস, ইজি হাউস ড্রয়িং, সিম্পল হাউস ড্রয়িং। তার মানে আমাদের যে ক্লায়েন্টের ভিডিওটা কিডস হাউস ড্রয়িং এর, সে ওই ভিডিওটা মানুষ দেখার জন্য এই সকল কিওয়ার্ড দিয়েই কিন্তু মানুষ সার্চ করবে। তো এখানে আপনি পেয়েছেন 40টা ট্যাগ, এখান থেকে যে 20টা ট্যাগ একদম একুরেট এবং আমাদের ভিডিওর সাথে একদম রিলেটেড, সেই ট্যাগগুলো আমরা নেব, বাকিগুলো আমরা নেব না। কিভাবে নিতে পারি, এই যে আপনি এখানে কপি করেন কিডস হাউস ড্রয়িং, এই যে কমা পর্যন্ত নেওয়ার দরকার নেই, কমা কিন্তু নেওয়া যাবে না, কমা বাদ দিয়ে নিতে হবে। নিয়ে এলাম, এই যে আমরা এখানে এখন পেস্ট করে দেবো, বাস হয়ে গেল। এইভাবে 20টা ট্যাগ মিনিমাম যতগুলো দেওয়া যায়, মানে 500 ক্যারেক্টারের মধ্যে যত দেওয়া যায় তত ভালো, তবে মিনিমাম 20টা দিতে হবে, 20-এর কম দেওয়া যাবে না। তাহলে আপনার আবার স্কোরের দিকে, এই যে আমরা যে এসইও করতেছি না এই ভিডিওটা, এই ভিডিওটার কিন্তু একটা এসইও স্কোর বলতে কিছু থাকবে, সেটা কিন্তু তখন মাইনাস হয়ে যাবে যদি আপনি 20টা ট্যাগ না দেন। এই জন্য আমাদের কি 20টা ট্যাগ মিনিমাম দিতে হবে। তাহলে আমরা কি করতে পারতেছি, ক্লায়েন্টের ভিডিওর কম্পিউটার থেকে কিন্তু আমরা ট্যাগ জেনারেট করতে পারি, এছাড়াও চ্যাট জিপিটি থেকে আমরা জেনারেট করতে পারি। আচ্ছা, এটা গেল সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে কি, থার্ড ওয়ে হচ্ছে আমরা যদি র্যাপিড ট্যাগ ওয়েবসাইটে আসি, র্যাপিড ট্যাগ, RAPID TAGS, র্যাপিড ট্যাগ ওয়েবসাইটের মধ্যে যখন আমরা আসবো, এই যে ইউটিউব ট্যাগ জেনারেটর, এই র্যাপিড ট্যাগ ওয়েবসাইটে যদি আমরা আসি, এখানে সে শুধুমাত্র ইউটিউবের ট্যাগ জেনারেট করেই দেয়। হ্যাঁ, তো আমরা যদি এখানে আসি, এখানে তাকে আমরা শুধু ভিডিও টাইটেলটা দেবো, এই যে জেনারেট ট্যাগ ফর ইউর ইউটিউব ভিডিওস, ইন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ডের উপর বেস করে আপনি কি ট্যাগ চান। নয়তো আপনি কি করতে পারেন, ভিডিওর মানে যে ভিডিওটা এসইও করতেছেন ওই ভিডিওটা টাইটেলটা আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি এখানে সার্চ করে দিতে পারেন যে কিডস হাউস ড্রয়িং। এই বিষয়ের উপর আপনার ট্যাক্স আসছেন, যে জেনারেটে ক্লিক করেন, সে আপনাকে দিয়ে দিবে। দেখেন প্রায় সে আমাদের 500 ক্যারেক্টারের মধ্যে প্রায় আমাদের সে 473 ক্যারেক্টারের ট্যাগ গুলো দিছে। হাউস ড্রয়িং ফর কিডস একদম রিলেটেড, হাউস কালারিং পেজ ড্রয়িং ফর কিডস এটাও নেওয়া যায়। তারপর হচ্ছে হাউস ড্রয়িং, ড্রয়িং হাউস, ইজি হাউস ড্রয়িং, ড্রয়িং এ হাউস, হাউস ড্রয়িং, কিডস ড্রয়িং তো আমরা নেবো না, নিতেও পারি। ইজি হাউস ড্রয়িং, ইজি সামনে আবার সে একটা হ্যাশ দিছে, হ্যাশটা বাদ দিতে হবে। ড্রয়িং অফ এ হাউস, ড্রয়িং হাউস ইজি, হাউস ড্রয়িং কালার, হাউস ড্রয়িং সিম্পল, হাউস ড্রয়িং ডিজাইন, কিডস ড্রয়িং। তো এই যে ট্যাগগুলো, সে আমাদের যে ট্যাগগুলো দিছে যেগুলো আমাদের ভিডিও রিলেটেড, সেগুলো আমরা নেবো, যেগুলো রিলেটেড না সেগুলো নেবো না। এখন এখানে ভিডিও রিলেটেড কোনটা আর কোনটা রিলেটেড না সেটা বুঝবো কিভাবে, এটাও তো আপনাদের হয়তো অনেকের কোশ্চেন আসতে পারে। দেখেন কোনটা রিলেটেড কোনটা রিলেটেড না, তাহলে আমাদের ভিডিওটার মূল টপিক কি, মূল টপিক হচ্ছে কিডস হাউস ড্রয়িং, শিশুদের ঘর ড্রয়িং করার একটা ভিডিও। তাহলে ওই ভিডিওটার জন্য মানুষ কি লিখে সার্চ করবে, এই যেমন ধরেন এগুলো হলো রিলেটেড, এই যে হাউস ড্রয়িং ভিডিও এটা রিলেটেড, হাউস ড্রয়িং ফর কিডস এটা এটা একদম রিলেটেড, হাউস ড্রয়িং হাউস রিলেটেড, হাউস ড্রয়িং রিলেটেড, বাট
হাউস ড্রয়িং পিকচার, এইটা কিন্তু একদম একুরেট রিলেটেড না, এটা রিলেটেড না, এটা আপনি নেবেন না। আবার কিডস ড্রয়িং, এটাও কিন্তু রিলেটেড না। কিডস ড্রয়িং মানে শিশুদের ড্রয়িং ভিডিও, এখন কিসের ড্রয়িং ভিডিও সেটা কিন্তু এখানে কিওয়ার্ডে বলা নাই, তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, আরো আছে হাউস ড্রয়িং কালার, এটাও কিন্তু আমাদের কিডস হাউস ড্রয়িং এর সাথে 100% রিলেটেড না, তাহলে যেগুলো একদম রিলেটেড না সেগুলো কিন্তু নেওয়া যাবে না। যেগুলো একদম রিলেটেড আমরা সেগুলো নেব, মানে কি যেগুলো দিয়ে মানুষ আমার এই ভিডিওটার জন্য সার্চ করবেই করবে, সেই সকল আমরা ট্যাগগুলো নিয়ে নেব। তাহলে এটা গেলো থার্ড ওয়ে, আমরা র্যাপিড ট্যাগ ওয়েবসাইট থেকে জেনারেট করতে পারি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কাছে যদি ভিডাইকিউর প্রিমিয়াম ভার্সন বা টিউবিডির প্রিমিয়াম ভার্সন যদি না থাকে, আমাদের কাছে কোনো পেইড টুলস নাই, ভিডাইকিউ নেই, টিউবিডি নেই, তাহলে আমরা ফ্রিতে ফ্রিতে ট্যাগ জেনারেট করতে পারতেছি ভিডিওর কম্পিউটার থেকে, চ্যাট জিপিটি থেকে এবং র্যাপিড ট্যাগ থেকে। আমাদের কোনো প্রকার অসুবিধা ছাড়াই কিন্তু আমরা এই তিনটে প্ল্যাটফর্ম থেকে ট্যাগ জেনারেট করতে পারি, একদম স্মার্ট ওয়েতে, সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যে ট্যাগ কিভাবে কোথা থেকে জেনারেট করা যায়, ট্যাগ কি কিভাবে কাজ করে, ট্যাগ না দিলে কি সমস্যা হয়, বুঝতে পারছেন কি? জি ভাইয়া। খুবই সহজ জি বিষয়। ভাইয়া। এখন আসলে আমরা কথা বলি যে এইখানে আপনি 20টা ট্যাগ দিলেন, এই যে আপনি 20টা ট্যাগ এখানে দিয়েছেন, ধরেন আপনি এই যে ট্যাগগুলো দেওয়া আছে, আপনি এখানে ট্যাগগুলো আপনি এখানে দিয়েছেন। আচ্ছা, এই ট্যাগটা এভাবেই থাক, আমরা একটু এই ভিডিওটা এভাবেই থাক, আমরা একটু আর একটা ভিডিওতে যাই। ধরেন আমরা একটু অন্য ভিডিওতে যাচ্ছি। হুম, আমরা ধরেন ধরেন আমরা এখানে ঢুকলাম, এই প্লে লিস্টে ঢুকলাম, এই প্লে লিস্টে ঢুকে ধরেন আমরা এখানে একটা মেসেজ টেমপ্লেটের মধ্যে ঢুকে একটা ভিডিও প্লে করলাম। প্লে করার পরে এই ভিডিওতে যদি আমরা আসি, একটু সময় দিবেন, যাই হোক আমরা আর সময় নিলাম না। আচ্ছা, এই জায়গায় খেয়াল করেন, এটা একটা ভিডিও। আচ্ছা, এখানে একটা দেখাচ্ছে তো, আমরা একটু আর কোনো ভিডিওতে যদি যাই, এটাতে গেলাম। আচ্ছা, এটাও তো আমরা একটা পাচ্ছি, যাই হোক এখানে যে আসেন আমরা বুঝি একটা। এখানে দেখেন, এই যে ভিডিওটার মধ্যে আছে না, এই ভিডিওগুলোর মধ্যে আরো অসংখ্য র্যাঙ্ক ট্যাগ ছিল, মানে 4 5টা 6 7টা করে র্যাঙ্ক ট্যাগ ছিল, দেখা যাচ্ছে এখন একটা। যাই হোক র্যাঙ্ক ট্যাগ আপ ডাউন করে, এটা নিয়ে অসুবিধার কিছু নাই। এই ভিডিওটাতে যখন আমি আসলাম, এই ভিডিওতে বেশ কিছু ট্যাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ট্যাগ দেওয়া আছে। এগুলোতে ইউটিউব বায়ার ফাইন্ডিং, ইউটিউব ক্লায়েন্ট অনলাইন, ইউটিউব ক্লায়েন্ট, বায়ার মেসেজ টেমপ্লেট, ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট, প্রতিটা ভিডিওতে কিন্তু একটা করে স্কোর আছে। যাই হোক এই স্কোরটা দিয়ে আমাদের আসলে অত বেশি মাথা ঘামানোর কিছু নাই, কারণ এই স্কোরটা অত বেশি কার্যকারিতা নাই। তবে এটা হলো একটা ওভারঅল স্কোর। এই স্কোরটা কে দিছে? ভিডাইকিউ দিছে। এই ভিডাইকিউ প্রতিটা ট্যাগে একটা করে স্কোর দিছে, যে এই কিওয়ার্ড গুলো দ্বারা, যেমন ধরেন যে ইউটিউব বায়ার ফাইন্ডিং, এই কিওয়ার্ডে স্কোর দেখাচ্ছে 58। এই কিওয়ার্ড দ্বারা কেমন ধরনের মানুষ সার্চ করে, তার মধ্যে 100%-এর মধ্যে 98% মানুষ সার্চ করে, বা এটা একটা ভলিউম, মানে 100 জনের মধ্যে 58 জন মানুষ কি ইউটিউব বায়ার ফাইন্ডিং এই টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করে। দেখতে পাচ্ছেন যে এইটার মধ্যে ওয়াইটি প্রমোশন, এটার মধ্যে 51%। ভিডিও কিওয়ার্ড ভলিউম, এই কিওয়ার্ডটার ভলিউম হচ্ছে 51%, মানে মোটামুটি ভালো, মোটামুটি ভালো লেভেলের একটা কিওয়ার্ড। যাই হোক এই স্কোরটার আসলে খুব বেশি একটা কার্যকারিতা নাই আর কি। হ্যাঁ, দেখেন এই কিওয়ার্ডটা দেখেন, এই কিওয়ার্ডের মধ্যে ইউটিউব ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট, এই কিওয়ার্ডের মধ্যে কিন্তু একটা স্কোর দেখা, একটা হ্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে একটা সংখ্যা দেখাচ্ছে, হ্যাশ দিয়ে 78। মানে হলো এই ট্যাগটা এই ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ হিসেবে ইউটিউব অ্যালগোরিদম কাউন্ট করতেছে। র্যাঙ্ক ট্যাগ কি এবং র্যাঙ্ক ট্যাগ কিভাবে কাউন্ট করে এবং কেন কাউন্ট করে, এই বিষয়টা এখন বোঝেন। যে এই ট্যাগগুলো
যে স্কোর দেখাচ্ছে এটা নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এই স্কোরটা নিয়ে। এই স্কোরটা যত ভিডিওতে, মানে এই স্কোরটা আমরা যত পাবো, ভিডিও ট্যাগে আমরা যত পাবো তত ভালো। ঠিক আছে। আচ্ছা, এই স্কোরটা দিলে, এই স্কোরটা পাওয়াতে এখানে এটার ভূমিকাটা কি? ভূমিকা হলো যে ইউটিউব ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট এই কিওয়ার্ডটা দিয়ে বা এই ট্যাগটা দিয়ে যদি মানুষ ইউটিউবে সার্চ করে, তাহলে আপনার এই ভিডিওটা 78 নাম্বার সিরিয়ালে পাবে। মানে কি, টপ পেজে থাকবে। আর 78 নাম্বার পেজে, সরি 78 নাম্বার পেজ না, 78 নাম্বার সিরিয়াল, ভিডিওর মধ্যে যে একটা সিরিয়াল আছে, যেমন যেমন ধরেন এই যে আমি, ধরেন যে সূরা ইয়াসিন, ধরেন এটা একটা কিওয়ার্ড, তাই না? এই যে সূরা ইয়াসিন, এটা দিয়ে যখন আমি সার্চ করলাম, এই যে একটা সিরিয়াল, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ফোর্থ, ফিফথ, এটা সিক্স, এভাবে কি আপনার হচ্ছে সিরিয়াল। তাহলে এইভাবে 78 নাম্বার সিরিয়ালের মধ্যে এই ভিডিওটা পাওয়া যাবে। এইটা একটা র্যাঙ্ক ট্যাগ বলা হয়, কারণ এটা এটা হচ্ছে র্যাঙ্কিং এ আছে। এই ট্যাগটা এই ভিডিওটার জন্য র্যাঙ্কিং এ আছে। আচ্ছা, এখন এই ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে ইউটিউব, ইউটিউব ক্লায়েন্ট, এটা ট্যাগের মধ্যে মিস্টেক হয়েছে, ইউটিউব বায়ার ফাইন্ডিং, এই কিওয়ার্ডটা দিয়ে যদি মানুষ সার্চ করে, আপনি এই ভিডিওটা, মানে আপনি এই ভিডিওটা দেখতে পেতেও পারেন, নাও পেতে পারেন। না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আবার বায়ার মেসেজ রাইটিং, এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন, এই ভিডিওটা আপনি সার্চ করলে পেতেও পারেন, নাও পেতে পারেন। বাট এইটা দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে 78 নাম্বার পজিশনের উপরে বা নিচে কিন্তু আপনি পাবেন। আচ্ছা, এটার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো যে আসলে এটা সত্যি সত্যি ভাবে কাজ করে কিনা। ধরেন আমরা ওই ভিডিওতে না যাই আর, যেহেতু ওটাতে আসলে খুব লং একটা সিরিয়াল দিছে 78, অনেক সময় লাগবে ওটা খুঁজে পেতে। আমরা এখান থেকে রিসেন্ট কোনো একটা ভিডিওতে যাই। এই দেখেন, এই ভিডিওটাতেও কিন্তু র্যাঙ্ক ট্যাগ আছে, তিনটে র্যাঙ্ক ট্যাগ আছে। একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কোর্স 2026, ফেসবুক মার্কেটিং 2026-এ 11 নম্বর, ফেসবুক অ্যাডসে 2026-এ 174 নম্বর। আচ্ছা, তাহলে আমরা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি যে আসলে কি এই ট্যাগগুলো দিয়ে কি পাওয়া যায়। আসেন তো আমরা সার্চ করি। আমরা ধরেন ফেসবুক মার্কেটিং কোর্স 2026 এটা লিখে সার্চ করবো, 5 নম্বর সিরিয়ালে থাকার কথা। ফেসবুক মার্কেটিং কোর্স 2026, ইন্টার দিলাম। দেওয়ার পর এটা কিন্তু একটা অ্যাড। হ্যাঁ, এটা হলো একটা অ্যাড, এটা দিয়ে আমরা দেখবো না। এটা তো অ্যাড, এটা বাদ। এটা একটা প্লে লিস্ট, এটাও বাদ। এই দেখেন, এটাও কিন্তু একটা প্লে লিস্ট। হ্যাঁ, এটাও কিন্তু একটা প্লে লিস্ট। দাঁড়ান, আমরা, এটা কোন ভিডিও? এই যে ফেসবুক, এটার থাম্বনেলটা দেখেন, ফেসবুকের অসল মার্কেটিং দিয়া। যাই হোক, আমরা এবার দেখি। এটা একটা অ্যাড, এটা বাদ। এটা প্লে লিস্ট, এটা প্লে লিস্ট। এটা কিন্তু একটা অ্যাড, এটা বাদ। এটা প্লে লিস্ট, এটা বাদ। এটাও প্লে লিস্ট। না, এটা ভিডিও। হ্যাঁ, তাহলে এক, এটা অ্যাড বাদ, এটা প্লে লিস্ট বাদ, এটা প্লে লিস্ট। আগে দেখি ভিডিওটা পাওয়া যায় কিনা। ভিডিও কিন্তু আমরা 5 নম্বর সিরিয়ালে পাচ্ছি না, বাট ইউটিউব বলতেছে 5 নম্বরে পাওয়ার কথা। নাই, পাওয়া যাচ্ছে না। বাট পাওয়ার কথা, অনেক ক্ষেত্রে পাওয়া, অনেক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, খুব কম সময়ের ক্ষেত্রে পাওয়া যায় না। যাক, আমরা একটু আরেকবার দেখি তো। ফেসবুক মার্কেটিং 2026-এ, এটাকে বাদ দিই। নাই, 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 নাই। যাই হোক, পাওয়া যায়। যাই হোক, পাওয়া যায়, বাট আমরা এখন পেলাম না দুর্ভাগ্যবশত। যাই হোক, পাওয়া যায়। তার মানে কি? তার মানে হলো এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। এটার ভূমিকা হচ্ছে যে এই এই ট্যাগটা দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে এই ভিডিওটা আপনি কি সার্চ রেজাল্ট পেজের 5 নম্বর সিরিয়াল ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে
পাওয়া যায় না, বাট কম ক্ষেত্রে পাওয়া যায় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। তার মানে কি এই ভিডিওটা টপ পেজের মধ্যে থাকবে। বাট এই ট্যাগগুলো মেটা অ্যাডস এগুলোর মধ্যে তো র্যাঙ্ক ট্যাগ নাই। তার মানে এই ট্যাগ দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে এই ভিডিওটা আপনি না পাওয়ার সম্ভাবনা 99%। বাট আপনি এই তিনটে ট্যাগ যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনি 95% আপনি পেয়ে যাবেন ফার্স্ট পেজে, 95%। বাট এগুলো কিন্তু দিয়ে সার্চ দিলে না পাওয়ার সম্ভাবনা একদম 90%। তাহলে অবশ্যই তাহলে কি এই র্যাঙ্ক ট্যাগ গুলো পাওয়া খুব গুরুত্বপূর্ণ প্রতিটা ভিডিওতে। তাহলে কি হবে, ভিডিওর ভিজিবিলিটি আরো স্মার্টলি বৃদ্ধি পাবে। কারণ যখনই মানুষ ফেসবুক মার্কেটিং কোড যদি সাবজেক্ট লিখে সার্চ করবে, সে যদি ভিডিওটা 5 নাম্বার 10 নাম্বার সিরিয়ালে পায় তাহলে তো সেই ভিডিওটা দেখবে। বাট না পেলে তো দেখবে না। না, ভিডিও যদি আপনার মানুষ নাই পায় তাহলে ভিডিও কিভাবে দেখবে, তাই না? তাহলে কিন্তু র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা গুরুত্বপূর্ণ। তাহলে এই র্যাঙ্ক ট্যাগ কি আপনি চাইলেই ভিডিওতে পেতে পারেন? চাইলেই কি ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়? বিষয়টা আসলে কি, বিষয়টা আসলে চাইলেই র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায় না। এই র্যাঙ্ক ট্যাগ পাওয়াতে, এই র্যাঙ্ক ট্যাগ পাওয়ার ইউটিউব অ্যালগোরিদম যেভাবে কাজ করে সেটা হলো, আপনি আপনার চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল, তাহলে র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনার চ্যানেলটা কি অনেক পুরাতন এবং অনেক বেশি সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ সবগুলো কি ভালো, তাহলে র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা বেশি। বাট আপনার চ্যানেলের ভিডিও অনেক পুরাতন, যেমন ধরেন যে 3 বছর, 1 বছর, 2 বছর, 1.5 বছরের আগে ভিডিও, ওই ভিডিওটা আপনি এসইও করতেছেন, ওই ভিডিওগুলোতে র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা সব থেকে কম। তাহলে র্যাঙ্ক ট্যাগ ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে? র্যাঙ্ক ট্যাগ অ্যালগোরিদম কাজ করে হলো যে এই যে ট্যাগটা দিয়ে আপনি এখানে র্যাঙ্ক ট্যাগ দেখাচ্ছে, দেখালো, এই র্যাঙ্ক ট্যাগটা এই ভিডিওতে কাউন্ট করলো। তার মানে এই যে অধিকাংশ এই ভিডিওতে যে ভিউগুলো হয়েছে, এই ভিডিওটাতে যে ভিউগুলো হয়েছে, অধিকাংশ মানুষ ফেসবুক মার্কেটিং কোর্স 2026 লিখে এই ভিডিওটাতে ক্লিক করছে। আরো অন্যান্য ভিডিও ছিল, বাট এই ভিডিওটাতে সে ক্লিক করছে। এইভাবে যখন অধিকাংশ মানুষ এই কাজটা করে, তখন ইউটিউব অ্যালগরিদম মনে করে যে এই ভিডিওটা ট্রাস্টেড ভিডিও, এই কিওয়ার্ডটার জন্য এই ভিডিওটা র্যাঙ্ক ট্যাগ দেওয়া দরকার, তাহলে অডিয়েন্সরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। এই জন্যই ইউটিউব অ্যালগরিদম এই ভিডিও এই জন্যই ইউটিউব অ্যালগরিদম র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করে, যেন সঠিক অডিয়েন্স সঠিক ভিডিওটা খুঁজে পায় তাড়াতাড়ি। তাহলে আর একটা বড় কথা হলো যে এখন ধরেন যে একদম নতুন চ্যানেল, নতুন ভিডিও, সেক্ষেত্রেও কিন্তু আপনি 1 2 3 র্যাঙ্ক ট্যাগ পাবেন। সেক্ষেত্রে যেটা হয় যে ইউটিউব অ্যালগরিদম তো সবাইকেই চায়, একটা নতুন ইউজারকে তো অবশ্যই ইউটিউব অ্যালগরিদম চায় যে এই ইউজারটা বা এই ক্রিয়েটরটা ভালো করুক। সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম 1 2টা ভিডিওতে অনেক ক্ষেত্রে অটো র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করবে, অটো। আর র্যাঙ্ক ট্যাগ যত বেশি ভিডিওতে পাবেন, তত বেশি ভিডিওর ভিউজ, ভিডিও থেকে আসা সাবস্ক্রাইব, ওয়াচ টাইম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই যেমন ধরেন যে আপনি যখন যে ক্লায়েন্টের কাজ করেন না কেন, আপনি ট্যাগ রিসার্চ করবেন এই ক্লায়েন্টের ভিডিওর কম্পিউটার থেকে, চ্যাট জিপিটি থেকে বা র্যাপিড ট্যাগ থেকে, যেখানে থেকে ওটা কোনো ট্যাগ রিসার্চ করে ভিডিওতে দিলেন, দেখবেন যে অনায়াসে অনেক ভিডিওতে 1 2 3টা র্যাঙ্ক ট্যাগ শো করতেছে। বাট অনেক ভিডিওতে শো করবে না। তা ইউটিউব অ্যালগরিদম তো সব ভিডিওকে সমান প্রায়োরিটি দিবে না। সব ভিডিওতে সমান তাহলে ভিউজ হবে, সব থেকে বেশি ভিউজ হবে সব ভিডিওতে, মানে অন্যান্য মানে ইউটিউবারের থেকে। এটা তো আসলে ইউটিউব অ্যালগরিদম কখনোই একক চ্যানেলকে প্রাধান্য দেয় না। ইউটিউব অ্যালগরিদম সব চ্যানেলকে প্রাধান্য দেয়। তাহলে একটা চ্যানেলে সব ভিডিওকে সমান প্রাধান্য দিবে না। কোনো মানে ধরেন যে একটা ভিডিওতে খুব ভালো ভিউ হচ্ছে আর 2টা ভিডিওতে হচ্ছে না, এখন ওই 2টা ভিডিওতে যদি আপনি যতই এসইও করেন ভালো করার, অ্যালগরিদম যদি সেটাতে পুশ, মানে সেই ভিডিওটাকে পুশ না করে সামনের দিকে, তাহলে কিন্তু আবার ওই এসইও কাজ করে না। আর এসইও কাজ করবে, এটার বড় ভূমিকা হচ্ছে যে আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয়, কন্টেন্টটা হচ্ছে হাই সার্চ ভলিউম কন্টেন্ট। যেমন ধরেন যে নিউজ, যেমন ধরেন যে নিউজগুলো, যেমন হচ্ছে, তোমার হচ্ছে বর্তমান যে ট্রেন্ডিং নিউজ, বাংলাদেশের ইলেকশন, বা ধরেন যে ইরান, ইরানের সাথে তোমার মানে যুক্তরাষ্ট্রের একটা কোন্দল চলতেছে, এই ধরনের ট্রেন্ডিং নিউজগুলো দিয়ে মানুষ কিন্তু এখন ভালো সার্চ সার্চ করতেছে এই নিউজগুলো দেখার জন্য। সেই নিউজের উপর আপনার ভিডিও, তাহলে তো অবশ্যই আপনার ভিডিওতে, আপনার ভিডিও মানুষ দেখতে পাবে বা সার্চ করে তারা আপনার ভিডিও খুঁজে পাবে, এবং সেই ভিডিওগুলো প্রচুর ভিউ হবে। এসইওর পাশাপাশি সেই ভিডিওগুলো ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও, এবং ভালো নিউজ করছেন, ভালো তথ্যমূলক ভিডিও, ভিডিওতে ভালো তথ্য দিয়েছেন, সেই ভিডিওগুলো অডিয়েন্স যখনই দেখবে এবং সেটা যখনই বেশি সময় ধরে দেখবে, তখনই ইউটিউবের কাছে মনে করে যে এই ভিডিওটা কোয়ালিটিফুল, এবং এই ভিডিওটা তখন অন্যান্য ইউজারের কাছে রিকমেন্ড করে। আর এই রিকমেন্ড করাতে করাতেই কিন্তু কি আস্তে 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 আপনার ভিডিওতে একাধিক র্যাঙ্ক কাউন্ট হওয়া শুরু করবে।
আচ্ছা, তার মানে আমরা একটা ইউটিউব ভিডিওতে ট্যাগ জেনারেট করার জন্য আমরা তিনটা ওয়েতে ট্যাগ জেনারেট করে আমরা 2 থেকে 3টা বা অনেক ক্ষেত্রে একটা র্যাঙ্ক ট্যাগ পাবো, বাট অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতে পাবো না। যে ভিডিওতে পাবো না সেই ভিডিওতে পাওয়ার চেষ্টা করব। আর যে ভিডিওতে আমরা অনায়াসে পাবো সেটার ক্ষেত্রে তো আমাদের আর প্রয়োজন নাই, যেটা আমরা অনায়াসে আমরা পাবো। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা কি অনায়াসেই ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ পেয়ে যাবেন। এখন দেখেন, যখন আপনি এখানে ট্যাগ গুলো দিবেন, এই দিকে একটা জিনিস খেয়াল করেন। এইখানে কিন্তু একটা স্কোর বলতে একটা জিনিস আছে, যেটা এখানে দেখা যাচ্ছে স্কোর। এখন এইখানে দেখেন 51, 100-র মধ্যে এখানে 51 স্কোর দেখা যাচ্ছে। এইখানে চেকলিস্ট দেখাচ্ছে 8-এর মধ্যে 7। এরপরে এখানে দেখাচ্ছে ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 4। এখানে একটা অ্যাকশনাবল স্কোর দেখাচ্ছে 50-এর মধ্যে 34। ট্রিপলেট কিওয়ার্ড দেখাচ্ছে হলো 5-এর মধ্যে 0। কিওয়ার্ড ইন টাইটেল দেখাচ্ছে 5-এর মধ্যে 5। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন দেখাচ্ছে 5-এর মধ্যে 5। ট্যাগ ভলিউম দেখাচ্ছে 5-এর মধ্যে 5। পারফরমেন্স হলো 50-এর মধ্যে 17। র্যাঙ্ক ট্যাগ দেখাচ্ছে 5-এর মধ্যে 3। হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ দেখাচ্ছে 5-এর মধ্যে 0.5। তার মানে একটার হাফ। আচ্ছা, এই জায়গায় যে স্কোরটা আছে, এই স্কোরটা আসলে কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, আসলে আমরা সেই বিষয়ে কথা বলি। আর এই র্যাঙ্ক ট্যাগ নিয়ে আমরা পরের ক্লাসে আরো কথাবার্তা বলবো আর কি। হ্যাঁ, যখন আমরা স্কোরটাকে দেখেন, এখানে 100-র মধ্যে আমাদের মিনিমাম পেতে হবে 70। 100-র মধ্যে মিনিমাম আমাদের 70 স্কোর পেতে হবে, মানে 70। অনেক ভিডিওতে আপনারা অনায়াসে 80, 85, 95, 100-তে 100 হয়ে যাবে অনেক ভিডিওতে। বাট অনেক ভিডিওতে হবে না। কখন হবে না, কেন হবে না, তখন আমরা কিভাবে স্কোর আপগ্রেড করব সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। তাহলে 100-র মধ্যে এখানে আমাদের 70 পেতে হবে। এইখানে চেকলিস্ট 8-এর মধ্যে অ্যাটলিস্ট আমাদের 6 পেতে হবে। 8-এর মধ্যে অ্যাটলিস্ট 6 পেতে হবে। অ্যাকশনাবল স্কোর 50-এর মধ্যে অ্যাটলিস্ট 48 পেতে হবে। অ্যাকশনাবল স্কোর, 50-এর মধ্যে অ্যাটলিস্ট কত পেতে হবে আমাদের? 48। এরপরে হচ্ছে ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 5 পেতে হবে। এই এই সবগুলো 5-এর মধ্যে 5 পেতে হবে। পারফরমেন্স অ্যাটলিস্ট আপনাকে 10 পেতে হবে পারফরমেন্স। র্যাঙ্ক ট্যাগ অ্যাটলিস্ট আপনাকে 2টা পেতে হবে। আর এইটা না পেলেও চলবে, পেলে ভালো। আচ্ছা, এখন আসেন এগুলোকে আমরা কিভাবে 5-এর মধ্যে পাস করতে পারি এবং চেকলিস্ট 8-এর মধ্যে কিভাবে 6 করা যায়। আসেন আমরা এটা দেখি। স্কোরটা তো আমরা বাড়াবো। তাহলে চেকলিস্টটাকে আমরা 8-এর মধ্যে 6 কিভাবে করতে পারি, আসেন। অ্যাটলিস্ট 1 কার্ড মানে কি? এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, টিক মার্ক দেখাচ্ছে, মানে হলো এই ভিডিওটাতে একটা কার্ড যুক্ত করা আছে। এই ভিডিওতে একটা কার্ড যুক্ত করা আছে, মানে এই ভিডিওতে কার্ড যুক্ত করা আছে মানে এই যে যদি আমরা দেখি, এই যে কার্ড, এই যে আমরা যে ক্লিক করি মানে কি আই বাটন, এই যে আমরা ভিডিওটার মধ্যে কার্ড যুক্ত করে দিয়েছি, যার কারণে টিকমার্ক দেখা যাচ্ছে। যদি কার্ড যুক্ত না করতেন তাহলে কিন্তু এখানে টিকমার্ক দেখাইতো না, তখন আপনাকে কি করতে হতো? ভিডিওর মধ্যে কার্ড যুক্ত করতে হতো। এরপরে বলতেছে অ্যাটলিস্ট 1 ইন্ড স্ক্রিন, এটাও দেখাচ্ছে টিকমার্ক। তার মানে কি এই ভিডিওটাতে একটা ইন্ড স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়া আছে, যার কারণে টিকমার্ক দেখাচ্ছে। এই যে না না থাকলে ক্রস দেখাইতো। এই যে ইন্ড স্ক্রিন, এই যে ভিডিও দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জন্য টিকমার্ক দেখাচ্ছে। ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, এটা অটোমেটিক টিকমার্ক হয়ে যায় অটোমেটিক্যালি, এটা দরকার নেই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। মনিটাইজেশন এনাবলড, এই ভিডিওটার মধ্যে মনিটাইজেশন এনাবল করা আছে, যার কারণে টিকমার্ক দেখাচ্ছে। এখন আপনার ক্লায়েন্টের ভিডিওতে যদি মনিটাইজেশন না থাকে, ক্লায়েন্টের চ্যানেলে মনিটাইজেশন ক্লায়েন্ট পায়নি, তাহলে তো টিকমার্ক আপনি নিতে পারবেন না, মানে টিকমার্ক আপনি তুলতে পারবেন না। এটা আপনি সেক্ষেত্রে ক্লোজ থাকবে, ক্লোজেই থাকবে। অ্যাডেড টু এ প্লেলিস্ট, এই ভিডিওটা একটা প্লেলিস্টে অ্যাড করা আছে, যার কারণে টিকমার্ক দেখাচ্ছে। এই হলো সেই প্লেলিস্ট। মেক পাবলিক, মানে ভিডিওটা পাবলিক করা আছে, সকলেই দেখতে পাবে, যার কারণে টিকমার্ক আছে। এরপরে শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক ক্রস, মানে হলো এই ভিডিওটা অ্যাটলিস্ট ফেসবুকে শেয়ার করে একটা লাইক পেতে হবে, তাহলে এটা টিকমার্ক হয়ে যাবে। কিভাবে হবে? এই যে আপনি ভিডিওটা শেয়ার করবেন কোথায়, ফেসবুকে শেয়ার করলাম, ক্লিক করলাম, এই যে আমাদের গ্রুপে, আপনারা একটু গ্রুপে আপনারা যেটা করবেন, এই ভিডিওটাতে ক্লিক করবেন। ভিডিওটাতে ক্লিক করলে কোথায় যাবেন? ইউটিউবে যাবেন। ইউটিউবে যেয়ে ভিডিওটাতে একটা লাইক দিবেন, তাহলে এটা টিকমার্ক আমরা দেখতে পাবো। এই যে আমি গ্রুপে পোস্ট করলাম, আপনারা যেটা করবেন এই পোস্টটাতে ক্লিক করবেন, তাহলে যাবেন কোথায়? ইউটিউবে। ইউটিউবে যেয়ে ভিডিওটাতে একটা লাইক করবেন, তাহলে হয়ে যাবে। পোস্ট দিলাম, ভিডিওটাতে পোস্টে ক্লিক করে ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে ভিডিওটাতে একটা লাইক দিবেন, তাহলেই ঠিকভাবে আমরা দেখতে পাবো। একটু করেন আপনারা।
করছেন কেউ? হ্যালো? জি ভাইয়া, করছে, লাইক করছে। দিছেন না? এখন আমরা একটু রিফ্রেশ দিই। জি ভাইয়া। রিফ্রেশ দেওয়ার পর এই দেখেন চেকলিস্ট কিন্তু 8-এর মধ্যে 8 হয়ে গেছে, এই যে। বাট আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেলাম অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে এই আপডেটটা পাবেন না। মানে কি, সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে কি হয়, আপডেটটা পাওয়া যায় না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওয়েট করতে হবে 2-3 দিন 4 দিন 5 দিন পর এটা হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। যদি না পান, করার কিছু নাই, ব্যাড লাক। তবে এটা ঠিক হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে আর কি। বাট অনেক ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই, যেমন আমরা এখন সঙ্গে সঙ্গে দেখতে পেলাম। এরপরে হলো রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। এই ভিডিওটাতে যিনি কমেন্ট করছে সর্বশেষ, ওই কমেন্টটা রিপ্লে করতে হবে, তাহলেই এটা ঠিকঠাক হবে। না হলে ক্লোজ থাকবে। তাহলে আপনাকে আপনাকে কি করতে হবে, দেখতে হবে এই ভিডিওটাতে সর্বশেষ কে কমেন্ট করলো, সেই কমেন্টটা রিপ্লে করা। তবে আমাদের ওখানে যেহেতু কমেন্ট করা আছে, যার ফলে কি ঠিকঠাক হয়ে গেছে আর কি। যেমন এই ভিডিওটাতে একজন ভদ্রলোকই কমেন্ট করছে, এই যে আসসালামু আলাইকুম, এটা রিপ্লে দেওয়া হয়েছে ওয়ালাইকুম আসসালাম। তো একটাই যেহেতু কমেন্ট, তার মানে কি এটাই সর্বশেষ কমেন্ট, তাই না? ফার্স্ট এটাই লাস্ট। আচ্ছা, তাহলে আপনাকে যেটা করতে হবে ক্লায়েন্টের ভিডিওর ক্ষেত্রে, ভিডিওটা ওপেন করে দেখতে হবে ভিডিওটাতে সর্বশেষ কে কমেন্ট করলো, ওই কমেন্টটার রিপ্লাইটা আপনি করে দিবেন, তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে। তাহলে চেক লিস্টের বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আসেন অ্যাকশনেবল স্কোর 50-এর মধ্যে কিভাবে আমরা 48 পেতে পারি। এইগুলো 5-এর মধ্যে 5 হয়ে গেলে না, এও 50-এর মধ্যে 50 হয়ে যাবে। তো এই সবগুলো 5-এর মধ্যে 5 হবে। এই যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 5-এর মধ্যে 5 হবে, ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 5 হবে, কিওয়ার্ড ইন টাইটেল হবে, ট্রিপল কিওয়ার্ড হবে, ট্যাগ কাউন্ট হবে। যদি আপনি এই যে টাইটেলটা কপি করে, যেহেতু আমাদের টাইটেলটা হলো এখানে, এখানে যদি টাইটেলটা হচ্ছে আমাদের বাংলা, আমরা একটু ইংলিশ টাইটেলে যাই। এই ভিডিওটা আমার টাইটেল হচ্ছে ইংলিশ। এই যে টাইটেলটা আপনি কপি করে কি করবেন, টাইটেলটা কপি করে দেখেন এই ভিডিওর চেকলিস্ট, এই ভিডিওতে আমরা যদি দেখি, এগুলো কিন্তু 5-এর মধ্যে 5 নাই। যাই হোক, একটু সময় দেন, স্কোরটা আসুক। অনেক ক্ষেত্রে যেটা হয়, 100-এর মধ্যে, এই 100-এর মধ্যে দেখবেন যে 50 আছে, এখানে দেখা যাচ্ছে 50। সেক্ষেত্রে ওই ভিডিওতে 50-এর মধ্যে 50 করবেন, সেক্ষেত্রে তো 50-এর মধ্যে 50 হবে। হ্যাঁ, আর 100 যদি থাকে তাহলে আপনাকে 70 করতে হবে, আর 50 থাকলে 50-এর মধ্যে 50 করবেন। আচ্ছা, যেটা আমরা বললাম, এই সবগুলো 5-এর মধ্যে 5 হবে, এই যে সবগুলো 5-এর মধ্যে 5 হবে যদি আপনি টাইটেলটা কপি করে, এই টাইটেলটা কপি করে ডেসক্রিপশনের শুরুতে রেখে দেন। এই যে এর ডেসক্রিপশন, এই আমরা শুরুতে রেখে দেবো, রাখলাম। এরপরে এই টাইটেলের উপর বেস করে, এই টাইটেলের উপর ভিত্তি করে যদি আপনি এখানে 20টা ট্যাগ দেন, এই জায়গায় যদি আপনি 20টা ট্যাগ দেন, তাহলেই সবগুলো 5-এর মধ্যে 5 হবে। আসেন আমরা এখন দেখি। এখন এখন দেখেন সবগুলো 5-এর মধ্যে 5 হয়ে গেছে, এই যে সবগুলো 5-এর মধ্যে 5 হয়ে গেছে। অ্যাকশনেবল স্কোরও 5-এর মধ্যে মানে 50-এর মধ্যে 50 হয়ে গেল। সেম ভাবে আপনি যেটা সেভ দেন, সেম ভাবে যদি আমরা এই ভিডিওতে, যেটা আমরা যে ভিডিওটা প্লে করছিলাম সেই ভিডিওতে যদি যাই, এইটা না, সেম ভাবে এই টাইটেলটা যদি আপনি কপি করেন, কপি করে আপনি কন্ট্রোল সি কপি করে ডেসক্রিপশনের শুরুতে রেখে দিবেন। ডেসক্রিপশনের শুরুতে রেখে দিয়ে ওই টাইটেলের উপর বেস করে আপনাকে কিন্তু কি করতে হবে, 20টা ট্যাগ এখানে রাখতে হবে, তাহলেই আপনি এগুলো সবগুলো 5-এর মধ্যে 5 পেয়ে যাবেন। এখানে স্কোর আপডেট এখনো হয়নি। আপনাদের সময় নিবে, অনেক ক্ষেত্রে আসবে না স্কোরটা, অনেক ক্ষেত্রে দেখবেন যে আসতেছে না। তখন কি করবেন, 2 মিনিট ওয়েট করবেন, দেখতেছেন আসতেছে না, তখন আপনি যেটা করবেন একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখবেন যে আবার চলে আসছে। মাঝে মধ্যে একটু এই ধরনের ট্রাবল হয়ে যায় আর কি। তো এটা এটা টেনশনে কিছু নেই, এটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা, সেটা হলো এগুলো সব 5-এর মধ্যে 5 হবে যদি আপনি টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে শুরুতে রাখেন এবং টাইটেলের উপর বেস করে 20টা ট্যাগ দিয়ে দেন। এখন দেখেন সবগুলো 5-এর মধ্যে 5 হয়েছে, বাট এইটা হয়নি। এইটা এই জন্য হয় নাই যে এখানে 20টা ট্যাগ দেওয়া হয়নি, এখানে 20টা ট্যাগ দেওয়া হয়নি, অবশ্যই ট্যাগ কম আছে, যার কারণে সে 5-এর মধ্যে 5 হয়নি। এইটা 5-এর মধ্যে 5 হয়নি, এইটা 5-এর মধ্যে 5 হয়নি।
5-এর মধ্যে 5 আমাদের করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা ট্যাগ, আরো ট্যাগ বাড়াতে হবে। আসেন দেখি এখানে 20টা ট্যাগ আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তার মানে এখনো 2টি ট্যাগ শর্ট। আসেন আমরা দিই। দেন আমরা এখানে দিলাম এফবি মার্কেটিং একটা ট্যাগ দিলাম, যেহেতু আপাতত আমাদের ট্যাগ বাড়ানো দরকার। এবি মার্কেটিং, এইটা অলরেডি আছে এখানে, হ্যাঁ। এবি মার্কেটিং 2026 একটা ট্যাগ দিলাম। এরপরে দিলাম শুধু এফবি। আমি যেহেতু ট্যাগ বানানো আমাদের দরকার, এই দুইটা দিলাম। তো এখন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখবো এই যে 5-এর মধ্যে 5 হয়ে গেল, সব 5-এর মধ্যে 5 হয়ে গেল। তাহলে অ্যাকশনেবল স্কোর 50-এর মধ্যে 50 হয়ে যাবে। এবং যখনই 20টা ট্যাগ দিলাম তখনই কিন্তু এ বেড়ে গেছে, দেখছেন? এ আবার 100 থেকে 72 হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখেন পারফরমেন্স দেখাচ্ছে, এইখানে আমাদের পেতে হবে পারফরমেন্স মিনিমাম 10। তাহলে আমরা এইখানে 10 পাবো যদি আমরা এইখানে আবার 2 পাই। এই যে র্যাঙ্ক ট্যাগ 5-এর মধ্যে যদি 2টা পান, র্যাঙ্ক ট্যাগ যদি 5-এর মধ্যে 2 পান, তাহলে আবার এ 10 হয়ে যাবে। আর র্যাঙ্ক ট্যাগের যদি সার্চ ভলিউম হাই হয়, তাহলে এ কিন্তু আবার বেড়ে যাবে, এইটা তখন বেড়ে যাবে। যাই হোক, এইটা নিয়ে আপাতত টেনশনে চিন্তার কিছু নাই। তাহলে আমাদের কি এই স্কোর লিস্টের মধ্যে 100-এর মধ্যে পেতে হবে কত? 70। চেক লিস্ট 8-এর মধ্যে 6। অ্যাকশনেবল স্কোর 50-এর মধ্যে 50, মিনিমাম 48। এই সবগুলো 5-এর মধ্যে 5। পারফরমেন্স অ্যাটলিস্ট 10। র্যাঙ্ক ট্যাগ অ্যাটলিস্ট 2। এইগুলো পেলে আমরা এই, এবং হলো 100-এর মধ্যে এখানে ভাত, মানে এখানে আমাদের অ্যাটলিস্ট 70। তাহলে আমরা এই ভিডিওটা যদি আমরা এই যে স্কোর লিস্টে যা দেখলেন, আমি যা বললাম যেটা আপনাদের করতে হবে, এইটা যদি আপনি করতে পারেন, তাহলেই তখনই আপনি ধরে নেবেন এই ভিডিওটা এসইও হয়েছে। কারণ একটা ক্লায়েন্ট কিন্তু এসইও আপনি কি করলেন এটা কিন্তু ক্লায়েন্ট দেখে না, বা ক্লায়েন্ট কিন্তু বুঝতেও চেষ্টা করে না। ক্লায়েন্ট দেখে হচ্ছে, ক্লায়েন্ট একটা শর্টকাট, ক্লায়েন্ট হলো শর্টকাট। এই ভিডিওটাতে আর প্লে করবে, এসে দেখবে যেখানে স্কোর গ্রিন দেখাচ্ছে সবগুলো গ্রিন, তার মানে আপনার এসইও হয়েছে। এবং আপনি যে এখানে যে সবগুলো গ্রিন করলেন বা আমরা যে করব, আমরা তো অবশ্যই ভিডিও রিলেটেড আমরা টাইটেল রিসার্চ করব, টাইটেল কপি করে ডেসক্রিপশনে রাখবো, যেটা হলো ইউটিউব অ্যালগরিদমের নিয়ম। এবং টাইটেলের উপর বেস করে আমরা এখানে 20টা ট্যাগ দেব। দেওয়ার ফলেই না আমরা এখানে এই স্কোরটা আমরা গ্রিন পাবো, না হলে তো পাবো না। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে। আপনারা আপনাদের চ্যানেলে যে ভিডিওটা আপলোড আছে, ওই ভিডিওটা আপনারা কি এসইও করবেন, ট্যাগ দিবেন, টাইটেল রিসার্চ করবেন, ডেসক্রিপশনে রাখবেন, এবং স্কোরটা এই সবগুলো 5-এর মধ্যে 5 নিয়ে আসার চেষ্টা করবেন, এবং চেকলিস্ট 8-এর মধ্যে 6 নিয়ে আসার চেষ্টা করবেন। এটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, আমি আপনাদের একটু হোমওয়ার্কগুলো চেক দিই, আমাদের গত ক্লাসে হোমওয়ার্কগুলো ছিল। ভাই একটা কথা বলেছিলাম, বলেন। নিজের তৈরি ভিডিও মেক করে এসইও করি, মানে অন্য ভিডিও গুলো আপলোড না করে কপিরাইট করতে খায়। পারেন, সমস্যা নেই। Okay, নিজের ভিডিও হোক অন্যের ভিডিও হোক, করলেই হলো। হ্যাঁ। আমরা একটু আপনাদের হোমওয়ার্কগুলো চেক দেবো, যারা যারা হোমওয়ার্ক দিয়েছিলেন আর কি। এই যেমন ইনি দিয়েছিলেন সুমন আহমেদ ভাই, এই থাম্বনেলটা কিন্তু হয়নি, এটা কিন্তু প্রো প্রো ডিজাইন হয়নি, এটা আপনি বেসিক লেভেলের হয়েছে, একটা বেসিক। এটা লুক কিন্তু ভালো না, ভালো হয়নি, এটা হবে না, এগুলো থাম্বনেল চলবে না। এই যে শুভ ইসলাম থাম্বনেল করছেন, ভালো হয়েছে, বাট এই যে পিকচারটা দিছেন না, এই যে পিকচারটা যে আপনি তো এটা ক্রিয়েট করছেন এআই দিয়ে, থাম্বনেলটা মেক করছেন এআই দিয়ে, খারাপ না, এআই দিয়ে ভালো থাম্বনেল হয়েছে। বাট এই যে আপনার পিকচারটা, এই পিকচারটা কিন্তু এই থাম্বনেলে যায় না, এটা বাচ্চার পিকচার। বাচ্চার ছবি তো ভাই এই ধরনের থাম্বনেলে ব্যবহার হবে না। এখানে ব্যবহার হবে আপনার মানে অ্যাডাল্ট পার্সনের পিকচার। আর এই যে এই সকল বাড়ি এখানে যে এআই দিয়ে যেটা করছেন, এআই তো আপনার ওই মানে হুবহু বাড়িটা আপনাকে নিয়ে আসতে পারবে না। তবে যে ধরনের বাড়ি সেল হবে, ওই ধরনের বাড়ির ছবি রাখতে হবে, তাহলে মানুষের আগ্রহ বাড়বে আরো। এটা তো আপনার মানে একদম অন্য লেভেলের বাড়ি। আমাদের চেষ্টা করতে হবে যে বাড়ি সেল হবে সেই বাড়ির একটা ছবি বা সেই বাড়ির ভিউটা আমাদের থাম্বনেলে রাখা, তাহলে আরো বেশি মানুষ অ্যাট্রাকটিভ হবে। আর এটা ছবি তো হয়নি, এটা তো বুঝতে হবে। থাম্বনেল আরো একজনের খুব ভালো আমি দেখছিলাম, একটু দেখি আমরা। এনে যেটা করছেন নুসরাত জাহান বর্ষা আপু, এই থাম্বনেলটা মোটামুটি লেভেলের চলে, মোটামুটি লেভেলের, হ্যাঁ। 30% অফার, প্রাইস দিছে, রিয়েল এস্টেট ফর সেল মানে কি? এটা আজব কথা, এটা তো হয়, এটা আবার টাইটেল তো হয়নি। রিয়েল এস্টেট ফর সেল মানে কি? এই যে বাড়ি ক্রয় বিক্রয়, এটাই তো রিয়েল এস্টেট বিজনেস। ওই বিজনেসটাকেই রিয়েল এস্টেট বিজনেস বলা হয়। এখানে হোম সেল হবে, এখানে তো রিয়েল এস্টেট সেল হবে না, এটা হয়নি। এগুলো ছিল মোটামুটি চলতো, বাট এটা আমরা টাইটেল হয়নি। আর আপনি এখানে ক্রিয়েট বানান ভুল করছেন, ক্রিয়েট বানানটা ঠিক হয়নি। থাম্বনেল গুলো আপনাদের আরো ট্রাই করতে হবে ভাই, কারণ এই জন্য ইনি আজিম সাহেব, এটা থাম্বনেল হয়নি।
এগুলো বেসিক লেভেলের ভাই, 30% অফার, হাউস সেল, এগুলো বেসিক লেভেলের থাম্বনেল, আরো প্রো করতে হবে। এই জন্য আপনাদের অন্যান্য ভিডিওর ডিজাইন আইডিয়া নিতে হবে। ক্যানভা থেকেও তো অসংখ্য ডিজাইন পাবেন ভাই। আপনাদের কোথা থেকে থাম্বনেল মেক করলেন আমি বুঝলাম না। রিপা রিপা থাম্বনেল, ইনি আবার এটা কোন থাম্বনেল করলো? এটা তো থাম্বনেল হয়নি। আপনি তো এটা থাম্বনেলে বানাতে পারেন না, এটা তো সাইজ না, থাম্বনেলের সাইজ হয় নাই। এটা থাম্বনেলের সাইজে তো আপনি এখন মনে হয় জানেন না, কেন থেকে করবেন? ইনি ওনার ফুডের করছে, হ্যাঁ ভালো, ওনার ভিডিও এডিট করছে, সুন্দর। আবার অপূর্ব কুণ্ড, অপূর্ব কুণ্ড যেটা করলেন আপনি, হাউস সেল, মোটামুটি চলে, খারাপ না, মোটামুটি চলে। প্রদীপ সাহেব, জি ভাইয়া। রিয়েল এস্টেট হাউস, হাউস ফর সেল, ফাইন্ড ইউর ড্রিম হোম উইথ স্টাইল অ্যান্ড কমফোর্ট। চলে, মোটামুটি চলে, বাট আরো প্রিমিয়াম করতে হবে। এগুলো হচ্ছে আপনি যেটা ব্যবহার করছেন, এটা অত প্রিমিয়াম ডিজাইন করেন নাই মনে হয়, ফ্রি ফ্রি ক্যানভা না? না ক্যামেরা এই প্রো। এগুলো না ফেটে ফেটে গেছে, যে সাবস্ক্রাইব, ওয়াচ নাও, নো ওটা এই যে ইউটিউবের ইলাস্ট্রেশন তো লোগোটা ইউজ এইভাবে করে তো এত এর বড়, জন্য। মানে ইউটিউবের লোগো তো এখানে দেওয়ার দরকার নাই, ইউটিউবের লোগো তো এই ভিডিওতে দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এই এই থাম্বনেলটা চলে, হ্যাঁ, এই যেমন এই থাম্বনেলটা করছেন না, এটা ভালো, জি ভাইয়া। এটা সুন্দর হয়েছে। এটা ঠিক আছে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, হ্যাঁ এটা চলে সুন্দর, এটা একদম দেয়া যায় ভিডিও থাম্বনেলে। এগুলো আচ্ছা হয়নি আজিম সাহেব, এগুলো হয়নি আপনার। মারিয়াম জাহান মৌসুমী, এটা হয়নি, এগুলো থাম্বনেল চলবে না, এগুলো হয়নি। এনারটা, এগুলো এগুলো, এইটা, এটা চলে, হ্যাঁ, লাক্সারি হাউস, লাক্সারি হোম, অ্যাফোর্ডেবল প্রাইস, এটা চলে, বা এটা চলে, খারাপ না, এটা হয়নি। এটা, এটা কেন হয়নি? এটা এই যে আমি ভাবছিলাম যে এগুলো মনে হয় ফেটে গেছে, না ফেটে যায়নি, আপনি বলতেছি ঠিক আছে, চলে, এটাও চলে, খারাপ না। এই যেমন যখন যখন ছোট থাকে না, তখন মনে হয় এগুলো মনে হয় ফেটে ফেটে গেছে, দেখেন বোঝা যায়। এই যে মানে এনারটা চলে, এনারটা চলে, খারাপ না। বাট এই যে এইটা এভাবে দেওয়াটা অত বেশি প্রফেশনাল হয় না, হ্যাঁ, লিমিটেড অফার এইভাবে দেয়া, এটা আপনি এখানে লিখে একদম স্টেট কার্ড লিখলে আরো ভালো হতো। আর এটা যদি এভাবে দেন তাহলে এটা বেসিক হয়, এটা আরো প্রিমিয়াম করে দেওয়া লাগবে, লেখাটার মধ্যে স্টক ব্যবহার করতে হবে, আর একটু ডিজাইন, এগুলো হয়নি। জাবা চৌধুরী আপুর এটা তো ভিডিও দিছে, এটা তো থাম্বনেল করে নাই, এটা আপনি ভিডিও দিছেন এখানে, এটা হয়নি। ভাই আমারটা হয়নি। কি নাম যে আপনার? একটু উপরে গেলেন, উপরে গেলেন ভাইয়া একটু। জাবা চৌধুরী? না না, মিনতি সরকার। না ওটা তো হয়নি, ওটা কেমনে হলো? জি ভাইয়া। বুঝাই বলেন তো, এটাই। না না, এটা কিভাবে হয়? এটা আমরা পিকচার দেখছেন, পিকচারে কি অবস্থা? আরো পিকচার তো ছোট ঘোলা করে টাকা, দিতে হবে picture-টা। পিকচারে দেখেন পিকচারটা। আর এই ধরনের থাম্বনেলে তো এই যে ইউটিউবে মানে ভিডিও থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছেন, এটা তো এটা তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়াটা ভালো হয়নি। ব্যাকগ্রাউন্ডটা কি ভাইয়া ডার্ক হবে না? না এই ধরনের এত হাই কালারফুল, মানে এই যেমন এই যে এটা দেখেন, এই যে এটার হুম ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর, মেসিং হয়েছে। তারপর আরেকটা যেটা দেখলাম হুম খুব সুন্দর, এই যে এই যে এইটা হুম। কত সুন্দর, একদম স্মার্ট ডিজাইন, কালার। বাট জি এটা, ভাইয়া।
এগুলো এটা হয়নি, আপনারটা এটা হয়নি। এখন আপনারা ক্যানভার মধ্যে তো অনেক প্রিমিয়াম ডিজাইন টেমপ্লেট তো আপনারা আছে, আমি ক্যানভাসে কি করছি ভাইয়া, কিন্তু হচ্ছে নিজে আরো সেট ডিজাইন চুজ করছি করতে পারেন নাই, আরো ডিজাইন চুজ করতে পারেন। ভাই আরো প্রিমিয়াম হবে, কিন্তু ইলিস্ট্রেশনটা ইউজ করি না এর জন্য। হুম, ইলিস্ট্রেশনটা ইউজ করি নাই, নাহলে আরো প্রিমিয়াম হবে কনসেপ্টিভ ইলিস্ট্রেশন। থাম্বনেল। হ্যাঁ, হুম। এই যেমন এটা কত সুন্দর। আর ওগুলো যেগুলো তো বেসিক। এই যে আরেকজন নিছিল হলো কি, এগুলো এইসব নিছিল। এই দেখেন, পোস্ট এটা এটা এগুলো সুন্দর। পোস্ট ডিজাইন এগুলো। এই যে এগুলো একদম হোম, এই যে সুন্দর। এই জন্য থাম্বনেলটা চুজ যদি আপনি এখানে যে টেমপ্লেটটা চুজ ভালোভাবে না করতে পারেন, এই যে কত সুন্দর থাম্বনেল। দেখো নিতে চাইছিলাম, বললাম যে অন্য টাইপ মনে হয়, এই জন্য নেই নাই। এই যে বিফোর আফটার, ও এটা বিফোর আফটার, এটা তো ওই হোমে দেওয়া যাবে না, হোম সেলে দেওয়া যাবে না। এই যে কত সুন্দর থাম্বনেল, আপনারা থাম্বনেল খুঁজে পান না, যেমন তেমন ভাবে থাম্বনেল করে দিয়ে দিয়েছে, হয়নি। দু একজনেরটা হয়েছে, বাকিগুলো তো হয় বলো না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কথা বলবো স্কোর কিভাবে আপডেট করা যায় এবং র্যাঙ্ক ট্যাগ না পেলে কিভাবে পাওয়ার চেষ্টা করা যায়, সেই বিষয় নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। ভাইয়া, বলেন। আমার একটা পুরোনো ব্লগ চ্যানেল আছে, ওইটার ভিডিও আছে 168টা, কিন্তু প্রথম যে ভিডিওটা ওইটা হচ্ছে ইয়ে করতে পারতেছি না, মানে স্ক্রল উঠাইতে পারতেছি না। কথা বলবো আমরা এগুলো নিয়ে সামনে, এবং আমরা কম্পিউটার অ্যানালাইসিসটাও দেখবো, কম্পিউটার অ্যানালাইসিসটা কেন গুরুত্বপূর্ণ ওটাও আমরা দেখবো। আর সামনে আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে।